কালকে দেখো কোথায় চলে গেছিলাম। দেখো এখন বেরিয়ে যাচ্ছি, দাদাভাই বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর এই ভিডিওটা কিন্তু কালকে রাত্রে কালকে আমরা বেরিয়েছিলাম 7টা নাগাদ। সেই ভিডিওটা কালকে আর দিতে পারিনি, তাই আজকের ভিডিও কালকের ভিডিও মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে আমরা রাস্তা দিয়ে এখন যাচ্ছি, আর প্রচণ্ড ঠান্ডা জানো তো। আর এই দেখো এখানে বিয়ে হচ্ছিল, সেই একটু ভিডিও করছিলাম রাস্তার থেকেই। তারপরে দেখো আমরা চলে গেছি, আর এত পরিমাণে ঠান্ডা জানো তো, ঠান্ডায় মানে কি বলবো, জমে যাচ্ছে। আমি তো দাদাভাইকে ধরে রেখেছি। আর দেখো এত ঠান্ডা লাগছিল, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল শীতে মানে। তারপরে বাজারের দিক গিয়ে অনেকটা গরম লাগছিল, কিন্তু তখন তো আর খোলা যাবে না, তা মাথার টুপিটা খালি খুলে নিয়েছিলাম। তারপরে দেখো বাজার টাজার করে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এখন হলো মানে আমি সকালে সব বাসি কাজ সেরে তারপরে ঘরে চলে এসেছি দেখো। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা অনেকটাই পরে, দেখো সব শুকিয়ে গেছে, মানে অনেকটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আর আমি এখন থেকে আমার ব্লগটা আমি চালু করে দিলাম, দেখতে থাকো। আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, খুব ভালো লাগবে। আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর, মানে রোদ উঠেছে মোটামুটি, এখনও পূর্ণ হয়নি সম্পূর্ণ। তারপরে দেখো আমি ঘরে চলে আসলাম, মানে বাসি কাজ সকালে আমার শেষ হয়ে গেছে, পরে আমি ভিডিওটা করেছি। গরম জল খেয়ে নিলাম, দাঁত মুখ সব ধোয়া হয়ে গেছে। আর এখন দেখো কালকে রাত্রে চা নিয়ে এসেছিলাম, চা ছিল না, আগের দিন কফি খেয়েছি। তারপরে দেখো চাটা ঢেলে নিলাম কৌটাটায়, ছোট্ট একটা কৌটায় আমি চা রাখি। তারপরে বাদ বাকিটা গার্ডার দিয়ে রেখে দিলাম। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, এই দেখো আমার চা হয়ে গেছে। আর আমি চা নিয়ে বসেও গেছি খেতে। আমার না সকালে চাটা প্রচণ্ড ভালো লাগে খেতে। আর চা না করে মানে কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু বাসি কাজগুলো তো করতে হয়, তাই করে নিয়ে আগে তারপরে সব কাজ করে। দেখো বিছানা, আজকে না এত ঠান্ডা আমাদের ঘরে, প্রচণ্ড ঠান্ডা, তাই আজকে ভেবেছি তোষকটা রোদ দিয়ে আসবো। তাই দেখো আমি কম্বল টম্বল সব নিচে নামিয়ে ফেলে দিলাম, নিচে নামিয়ে রেখে দিলাম, মানে ফেলে রাখলাম নিচে। আর তারপরে দেখো কিছু জামা কাপড়ও ছিল, সেগুলো একটু ভাঁজ করে খাটের কর্নারে রেখে দিলাম। আর এই যে আমি তোষকটা এখন বালিশগুলো নামিয়ে তোষকটা নিয়ে চলে যাব রোদ্রে মেলতে, মানে এত ঠান্ডা থাকা যাচ্ছে না। আর দুদিন ধরে অনিমেষ বাড়িতে নেই, আমার খুব কাজের চাপ পড়ে গেছে। কালকে তো ভিডিও এডিটিং করেই আমার সব ভিডিও ডিলিট হয়ে গেছিলো জানো তো। তারপরে অল্প একটু ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি কালকের ভিডিও। আর আজকে দেখো আমি তোষক নিয়ে এখন চলে যাব ফোনটা নিয়ে ছাদে। এই যে ছাদে দেখো দরজা খুলছি, এই যে দেখো এখানে দেবো, দেখি নোংরা, কালকে কাজের মাসিটা মনে পরিষ্কার করেনি। আর আমি তোষক নিয়ে গিয়ে আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। এখন দেখো ওখানটায় ভালো করে ঝেড়ে তারপরে তোষকটা ভালো করে রোদের মধ্যে মেলে দেবো। তারপরে তো এই যে তোষকটা ভালো করে মধ্যে, আর আমি তো ভুলেই গেছি যে তোষক দিয়ে এসেছি ছাদের ওপর, মনেই নেই। এবার স্নান করার জন্য ঘরে এসেছি, তখন জামা কাপড় টাপড় সব কাচা হয়ে গেছে, আজকে তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি। এখন দেখো আমি তোষকটা মেলে দিচ্ছি। তারপরে অনেক কাজ আছে জানো তো, এখন এই যে তোষক মেলে দিয়ে তারপরে ঘরে এসে প্রচুর কাজ, এগুলো করতে হবে। একাকার অনিমেষ তো বাড়িতে নেই, আমার কাজের একটু চাপাচাপিটা বেশি হয়ে গেছে, মানে ও একটু করে থাকলে, আর আমাকে তো একা একাই সব করতে হচ্ছে, এখন কি করবো বলো। তারপরে দেখো ঘরে চলে আসলাম, ঘরে এসে তাড়াতাড়ি করে কম্বল টম্বল মানে খাটের ওপরে তুলে নিলাম ঝাড় দিয়ে তুলে নিয়ে তারপরে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি দেখো। আর প্রচণ্ড নোংরা ছিল, সব ফ্যাটবেরি খেয়েছে, ওষুধের খাপ, কালকে কলগেট নিয়ে এসেছিলাম, দাদা ভাইয়ের ওষুধ নিয়ে এসেছিলাম, সব ফেলেছি, ওগুলো সব ডাস্টবিন। দেখো ভালো করে ঘর ঝাড় দিয়ে নিলাম। যাই হোক আমি ঘর ঝাড় দিই, কিছু কথা বলি। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইবার করোনি তারা করে দিও।
আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখো আমি ঘর মুছছিলাম আর ফ্যানগুলো সব চালিয়ে দিয়েছিলাম, সব ফ্যানগুলো অফ করে দিলাম। তারপরে দেখো এখন আমি টেবিলটা ভালো করে মুছে নিলাম, কারণ হচ্ছে ঘর মুছলাম, ঝাড় দিলাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, টেবিলটা না মুছলে হয়। তাই দেখো টেবিলটাও আমি ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে দেখো আমি কি করব, আমি এবার যে টেবিলের যে ইসেটা থাকে না, তা যার মধ্যে গরম জিনিসটা রাখি সেটাও ভালো করে একটু মুছে নিলাম। সব জিনিসগুলো ভালো করে মুছে মুছে রেখে দিলাম টেবিলের ওপরে। তারপরে আমার টেবিল মোছা হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে দেখো আজকে কলা, কাঁচকলার যে চোচা আছে না, সেই চোচা দিয়ে দেখো আমি লঙ্কা দিয়ে রসুন দিয়ে বেটেছি। আর আজকে দেখো কী কী রান্না করেছি। আজকে তো ছেলে বাড়িতে নেই, ভাত করেছি, কাঁচকলার চোচা বেটেছি, আর ইলিশ মাছের মাথা ছিল, সেই মাথাটা দিয়ে পালং শাক রান্না করে নিয়েছি। এই দেখো পালং শাক রান্না করে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে। আজকের রান্না আমার এটাই। তারপরে দেখো রান্না বান্না তাড়াতাড়ি করে নিয়েছি, করে নিয়ে আমি তোষক দিয়েছিলাম রোদ্দে, তোমাদের বললাম না, সে তোষক আনতে ভুলে গেছি। এখন যাবো স্নান করতে, তারপরে দেখি তোষক আনিনি। তারপরে তাড়াতাড়ি করে তোষকটা নিয়ে এসে দেখো বিছানার চাদরটা পেতে দিলাম, সব কিছু গুছিয়ে ফেললাম। তারপরে এখন সোজা চলে গেলাম বাথরুমে স্নান করার জন্য। দেখো একটা নাইটি নিয়ে নিলাম, গামছা নিয়ে নিলাম, নিয়ে এবার স্নান করতে চলে গেছি। দেখো স্নান করে এসেই একটু পরে ভাত বেড়ে নিয়েছি, ভাত খাবো বলে আমি আর দাদাভাই। তারপরে দেখো ভাত বেড়ে নিয়েছি, আর কালকে ছিল ইলিশ মাছ ছিল সে পাতায় করা, তাই ইলিশ মাছটা একটুখানি নিয়ে নিলাম, আর আমি আর দাদাভাই খেতে বসে গেছি। দেখো আর কাঁচকলা বাটাটা প্রচণ্ড ঝাল হয়েছিল, আমার এত ঝাল লেগেছে আমি তাড়াতাড়ি করে জল, আমার মানে গলায় এটে এসছে, তাড়াতাড়ি করে জল খেয়ে নিলাম। তারপরে দেখো আমি ভাত টাত খেয়ে শুয়ে পড়েছিলাম। এই দেখো ঘুম থেকে উঠেছি, উঠে দাদাভাই বলছে চা করো। আর আমি ওইভাবেই এসেই আগে হাত মুখ ধুয়ে সন্ধ্যাটা দিয়ে আসলাম, সন্ধ্যাটা দিয়ে এসে তারপরে দেখো এই যে চা বসিয়ে দিয়েছি। তা দাদাভাই বললো তুমি একটু চা খেয়ে নাও, তারপর আমি কী করবো, তা দুজনের জন্যই দুধ চা বসিয়ে দিলাম। সুন্দর করে দেখো কত সুন্দর করে চা বসিয়ে দিয়েছি, আর সেই চাটা এত টেস্টি হয়েছে। আমি দাদাভাই তো বিছানায় শুয়ে রয়েছে, আর আমি চা নিয়ে চলে গেলাম। এটা আমার চা একটু মিষ্টি দেওয়া বলে লাল, আর দাদাভাইয়ের চায় মিষ্টি নেই তাই সাদা। দেখেছো বিস্কুট নিয়ে নিয়েছি অনেকগুলো। তারপরে পেন দিয়ে আমি নামটা লিখতে যাচ্ছিলাম, তার লিখলাম না। যাই হোক তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবো না, আজকে ভিডিওটা খুব সুন্দর। তারপরে দেখো চা নিয়ে চলে গেলাম বিছনার ওপরে নিয়ে এইবার বসে বসে দুজনে চা খাচ্ছিলাম, আমি করে চা খাচ্ছিলাম। আর চা তো খেতে খুব দারুণ লাগে, আর আমি বিকেলে তো চা খাই না, তা আজকে একটু খেলাম, তা ভালোই লাগলো খেতে, মানে ঠান্ডা তো ওই জন্য চাটা খেতে ভালোই লাগলো। খুব সুন্দর হয়েছিল চাটা, মানে মুখে লেগে রয়েছে এখনও চাটা, এত সুন্দর। আর আমার চা খেতে খুব ভালোই লাগে। যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা আর বেশি বড় করব না, আজকের মতো টাটা বাই বাই সবাইকে। সবাই তোমরা খুব ভালো থাকো, কালকে একটা নতুন